হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আমার আজকের রেসিপি ডিম কষা। এই ডিম কষাটা একটু অন্যরকমভাবে আমি আজকে বানাবো। এই ডিম কষাটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর এটা বানাতেও খুবই কম সময় লাগে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চলুন তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি ডিম কষা। ডিম কষা বানানোর জন্য আমি সবার প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি, আর ডিম সেদ্ধর জন্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করেছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার ডিমগুলোকে সব দিয়ে দিলাম। দশ থেকে 15 মিনিট সময় ধরে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর ডিমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এখন টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব, আর তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। এবার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার ডিমগুলো ঠান্ডা জল থেকে তুলে খোসা ছাড়িয়ে নেব। এবার ডিমের একটু খোসা নিয়ে ডিমগুলোর গায়ে এরকম দাগ টেনে দেব। আমি এখানে ডিমের ছালের সাহায্যে করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ বা যে কোনো টুথপিকের সাহায্যেও করতে পারেন। এরকম ফুটো করে দেওয়ার কারণে ডিমগুলোতে যখন মশলা মাখাবো তখন ডিমগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ডিমগুলো সফট থাকবে। এবার ডিমগুলোর মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। মশলাগুলো ডিমগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে ডিমগুলো 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি লাল করে কিন্তু ডিমগুলো ভাজবো না। আমি এই রান্নাটা পোলট্রির ডিম দিয়ে করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়েও করতে পারেন। তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে কুচি করে রেখেছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে ডিম কষা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে।
এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার মশলাটা খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে ডিম কষার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার সব কিছু মিশিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ফুটিয়ে নেব। দেখুন আমাদের ডিম কষা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটা গরম গরম পরিবেশন করার পালা। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।